আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে তাইসিরুল কোরআন কায়দার 15 নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে জেরের বাম পাশে জজমুল ইয়া দিয়ে একালিফ মদের উচ্চারণ এবং তার শব্দ গঠনগুলি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বানান করে সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি একটু টানবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে এই জেরের বাম পাশে জজমালা ইয়া দিয়ে মদের হরফের উচ্চারণ এবং তার শব্দ গঠনগুলি আমার সঙ্গে মস্ক করে শিখে নেবেন। আর যদি আপনারা এই তাইসিরুল কোরআন কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন, তাহলে এই পিছনের ক্লাসগুলি দেখে একদম 1 নং পর্ব থেকে ক্লাসগুলি দেখে শিখে নেবেন। তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে। আপনারা যদি সহজেই কায়দা শিখে নিতে পারেন, তখন কোরআনুল কারীম অতি সহজেই পড়তে পারবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, মদের হরফ 3টি, আলিফ, ওয়াও, ইয়া। তো আমরা গত পর্বের ভিডিওতে জবরের বাম পাশে খালি আলিফ দিয়ে একালিফ মদের উচ্চারণ এবং তার শব্দ গঠনগুলি আপনাদেরকে শিখিয়ে দিয়েছি। যদি না শিখে থাকেন তাহলে পিছনের ভিডিওটি দেখে শিখে নেবেন। তো আজকে আমরা জেরের বাম পাশে জজমুল ইয়া দিয়ে মদের হরফের উচ্চারণ শিখব। তো দেখুন, জেরের বাম পাশে জজমুল ইয়া মদের হরফ, ডান দিকের হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়। তো প্রিয় দর্শক, এখানে দেখুন, এই যে জেরের বাম পাশে জজমুল ইয়া আছে, এই ডান দিকে হরকত আছে। দেখুন, জিমের নিচে জের হরকত আছে। তো এই জিমটি জজমুল ইয়ার সাথে এক আলিফ টেনে পড়তে হবে, কারণ জেরের বাম পাশে জজমুল ইয়া মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। আর যখন আমরা শুধু হরফের নিচে জের হরকত দেখব, সেখানে দ্রুতভাবে তাড়াতাড়ি করে পড়তে হবে, কারণ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তো এখানে দেখুন, জিম হরফের নিচে জের হরকত আছে, তাই আমরা এই জিমকে দ্রুতভাবে তাড়াতাড়ি করে উচ্চারণ করব। এভাবে পড়ব। দেখুন, জিম জের জি, জিম জের জি। এখানে এক আলিফ টেনে পড়তে হবে, জিম ইয়া জের জি। এই জিম জজমুল ইয়ার সাথে এক আলিফ টেনে পড়তে হবে, জিম ইয়া জের জি, জিম জের জি, জিম ইয়া জের জি, জা জের জি, জা ইয়া জের জি, জাল জের জি, জাল ইয়া জের জি, জ জের জি, জ ইয়া জের জি, দাল জের দি, দাল ইয়া জের দি, ضاد زر ضي، ضاد ইয়া জের ضي। ضاد হরফকে মোটাভাবে উচ্চারণ করে পড়তে হবে। দেখুন, আমার সঙ্গে আপনারা বলার জন্য চেষ্টা করুন। আমার সঙ্গে কয়েকবার বললে আপনাদের এই হরফের উচ্চারণগুলি জেরের বাম পাশে জজমুল ইয়া দিয়ে এক আলিফ মদ এবং এই হরফের উচ্চারণগুলি সহিহ শুদ্ধ হয়ে যাবে। ضاد زر ضي، ضاد ইয়া জের ضي، قاف زر قي। কফ হরফের উচ্চারণ জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করে পড়তে হবে। কফ জের কি, কফ ইয়া জের কি, কাফ জের কি, কাফ ইয়া জের কি, লাম জের লি, লাম ইয়া জের লি। প্রিয় দর্শক, এখন আমরা শব্দ গঠন করে শিখব। জেরের বাম পাশে জজমুল ইয়া দিয়ে শব্দ গঠন করে আপনাদেরকে প্র্যাকটিক্যালি বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে মস্ক করে শিখে নিন। র জবর র, হা ইয়া জের হি, রহি। মিম দুই পেশ মুন, রহিমুন, রহিমুন। নুন জবর না, আইন ইয়া জের ই, নাঈ।
মিম দুই পেশ মুন নাঈমুন নাঈমুন লাম জবর লা ত ইয়া জের তি লাতি ফা দুই পেশ ফুন লাতিফুন লাতিফুন হা জবর হা মিম ইয়া জের মি হামি দাল দুই পেশ দুন হামিদুন কাফ জবর কা র ইয়া জের রি কারি মিম দুই পেশ মুন কারিমুন সিন জবর সা মিম ইয়া জের মি সামি আইন দুই পেশ উন সামিউন আইন হরফকে হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করে পড়তে হবে সামিউন হামজা মিম জবর আম র ইয়া জের রি আমরি ইয়া গাইন পেশ ইউ নুন ইয়া জের নি ইউগনি ইউগনি তা জিম জবর তাজে জিম কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে তা জিম জবর তাজে র ইয়া জের রি তাজরি তাজরি নুন ফা জবর নফ সিন ইয়া জের সি নফসি নফসি মিম জবর মা জিম ইয়া জের জি মাজি দাল দুই পেশ দুন মাজিদুন মাজিদুন দাল ইয়া জের দি নুন পেশ নু দিনু কাফ মিম পেশ কুম দিনুকুম দিনুকুম প্রিয় দর্শক আমি এখন জেরের বাম পাশে জজমালা ইয়ার এই শব্দ গঠনগুলি আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি দেখুন আপনারা আমার সঙ্গে মস্ক করে শিখে নিন রহিমুন নাঈমুন লাতিফুন হামিদুন কারীমুন সামিউন আমরি ইউগনি তাজরি নফসি মাজিদুন দিনুকুম তো প্রিয় দর্শক আমরা এইভাবে জেরের বাম পাশে জজমালা ইয়া দিয়ে হরফের উচ্চারণ এবং তার শব্দ গঠনগুলি একালিফ মদের উচ্চারণ সহি শুদ্ধ করে শিখে নেবেন তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশাআল্লাহ আবার সামনে 16 নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু